বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছে। আমি মোহাম্মদ কামরুজ্জামান আজ পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে অধ্যায় 2-এর ব্রিটিশ শাসন পার্ট 3 1857 সালে সিপাহী বিদ্রোহ নিয়ে আলোচনা করব। এখন প্রথমে জানব সিপাহী বিদ্রোহ জিনিসটা কি। 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত 100 বছর এদেশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির শাসনে চলে। ইতিহাসে যা কোম্পানি শাসন নামে পরিচিত। প্রায় 100 বছর পর 1857 সালে কোম্পানির নীতি ও শোষণ বিরোধিতা করে সিপাহীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং বিদ্রোহ করে। এটাই সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয়, ভারতে ছড়িয়ে পড়ে। ইংরেজরা এই বিদ্রোহ দমন করলেও শাসন ব্যবস্থার আগের মতো চালাতে পারেনি। কোম্পানির শাসন রদ করে 1857 সালে বাংলা সহ ভারতের শাসনভার ব্রিটিশ রানী সরাসরি নিজ হাতে তুলে নেয়, যা চলে যায় 1947 সাল পর্যন্ত। সিপাহী বিদ্রোহী নেতা তিতুমির সিপাহী বিদ্রোহের জন্য সংগ্রাম করেছেন এবং তিতুমির এই সিপাহী বিদ্রোহীদের জন্য বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। তিতুমির সিপাহী নেতা এই বাঁশের কেল্লা, যাতে সিপাহীদের থাকা বা এই জায়গা থেকে যুদ্ধ পরিচালনা করতে পারে। সিপাহী বিদ্রোহী নেতা মঙ্গল পাণ্ড্য প্রথম সিপাহী বিদ্রোহ শুরু করেন। সিপাহী বিদ্রোহের কারণগুলা এখন হচ্ছে: সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যা ছিল সংখ্যাধিক। সেখানে 50,000 ব্রিটিশ ও 3 লাখ ভারতীয় সিপাহী ছিল। ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের বিশৃঙ্খলা তৈরি হয়। 1856 সালে পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হতো। কামান, গোলাবারুদ, কার্তুজ পিচ্ছিল করার জন্য গরু এবং শূকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি করা হয়। 1856 সালের পর থেকে সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন। এই আন্দোলন দ্রুত সৈন্যদের থেকে সাধারণ মানুষে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সরকার কঠোর হাতে দমন করে এই বিদ্রোহ প্রায় 1 লক্ষ ভারতীয় সিপাহী মারা যায়। সৈন্যদের আন্দোলন এই সিপাহী বিদ্রোহের স্মৃতিস্বরূপ বাংলাদেশের ঢাকায় বাহাদুর শাহ পার্ক নামে একটা পার্ক তৈরি করে তাদের স্মৃতি স্বরূপ রেখে দেওয়া হয়। এই অধ্যায়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দেওয়া আছে, যেমন কোম্পানি শাসন বলতে কি বোঝো বা কাকে বলে। 2 নাম্বার হলো সিপাহী বিদ্রোহ বলতে কি বোঝো। 3 নাম্বার হচ্ছে 1857 সালের সিপাহী বিদ্রোহের কারণসমূহ আলোচনা করো। এই প্রশ্নগুলা
পাঠের মধ্যেই দেওয়া আছে। ইনশাল্লাহ পাঠটা মনোযোগ সহকারে দেখলে ও শুনলে তোমরা এটা সমাধান করতে পারবে ইনশাল্লাহ। যদি কোনো প্রকার সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে, ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দেব। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।